বি ওকে প্রথম প্রথমে প্রথম লিগে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে বার্সেলোনা ওকে ওকে বার্সেলোনা প্রথম লেগে পিএসজির সাথে 4-0-তে গোলে হেরে যায়। তখন প্রায় সবাই ধরে নিয়েছিল বার্সেলোনা আর ফিরে আসতে পারবে না, এই সুযোগ নেই। বার্সেলোনা যখন প্রথম লিগে পিএসজির সাথে 2000 ওকে বার্সেলোনা যখন ওকে বার্সেলোনা প্রথম লিগে ওকে বার্সেলোনা বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে যখন হেরে যায়, তখন প্রায় সবাই ধরে নিয়েছিল যে বার্সেলোনা আর ফিরে আসতে ওকে বার্সেলোনা ওকে বার্সেলোনা প্রথম লিগে যখন পিএসজির সাথে 4-0-তে হেরে গিয়েছিল, তখন প্রায় সবাই ধরে নিয়েছিল যে বার্সেলোনা আর ফিরে আসতে পারবে না, কোনো সুযোগই নেই। হুম, হুম। বার্সেলোনা ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে বার্সেলোনা ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে হেরে যাওয়ার পর ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে হেরে যায়। তখন প্রায় সবাই ধরে নিয়েছিল যে বার্সেলোনা আর ফিরে আসতে পারবে না, কোনো সুযোগই নেই। হুম, বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে বার্সেলোনা প্রথম লিগে যখন পিএসজির সাথে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে 4-0-তে যখন গোল হেরে যায়, বার্সেলোনা প্রথম লিগে বা পিএস বার্সেলোনা প্রথম লিগে যখন পিএসজির সাথে 4-0-তে গোল ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির কাছে 4-0-তে যখন গোলে হেরে যায়, ওকে বার্সেলোনা প্রথম লিগে পিএসজির সাথে যখন বার্সেলোনা প্রথম লিগে পিএসজির কাছে 4-0-তে হেরে যায়, তখন সবাই প্রায় ভেবেছিল বার্সেলোনা আর ফিরে আসার কোনো সুযোগই নেই। পিএসজি সমর্থকরা বার্সেলোনাকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই বার্সেলোনার কোচ একটি কথা বলেছিল। পিএসজি সমর্থকরা বার্সেলোনাকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই বার্সেলোনার কোচ একটি কথা বলেছিল। এই কথাটা শুনে পিএসজি সমর্থকরা তাকে আরো বেশি ট্রোল করতে শুরু করে। এই কথাটা শুনে পিএসজি সমর্থকরা তাকে আরো বেশি ট্রোল করা শুরু করে। এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের 16 ওকে আহ, এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগ অফ 16 ওকে 16 চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 ওকে এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগস এর রাউন্ড অফ 16 এর দ্বিতীয় লিগ ওকে এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগ ওকে এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর দ্বিতীয় লিগ ওকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের পূর্বে দুটি ম্যাচ হয়। একদিকে একটি ছিল নিজের মাঠের, আরেকটি ছিল প্রতিপক্ষের মাঠে। ওকে ওকে নকআউটে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের পূর্বে দুটি ম্যাচ হয়েছিল। হয় ওকে ওকে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের পূর্বে আমরা সচরাচর সবাই জানি থাকি আমরা সচরাচর সবাই জানি আমরা সবাই আমরা তো সবাই জানি চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের পূর্বে দুটি ম্যাচ হয়। একটি নিজের মাঠে একটি নিজের মাঠে একটি নিজেদের মাঠে আর একটি প্রতিপক্ষের মাঠে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনাকে দরকার ছিল বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক ওকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক মেরেকেল।
প্রত্যাবর্তন। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক প্রত্যাবর্তন। ওকে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক প্রত্যাবর্তন। ওকে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক প্রত্যাবর্তন। অলৌকিক প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন। ওকে। ম্যাচের ম্যাচের মাত্র ৩য় মিনিটে ওকে, ম্যাচের মাত্র ৩ মিনিটের ৩ মিনিটে ম্যাচে ওকে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক প্রবর্তন। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক ওকে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে ওকে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনার দরকার ছিল একটি অলৌকিক একটা ম্যাচের মাথায় ওকে। তো তারপর ম্যাচের সময় ওকে, ম্যাচের মাত্র ৩ মিনিটেই ম্যাচের মধ্যে মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের গোল দিয়ে বার্সেলোনাকে দারুণ শুরু করে ওকে, ম্যাচের মধ্যে ৩য় মিনিটে ওকে, ম্যাচের মধ্যে ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের মধ্যে ওকে, ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের গোল করে বার্সেলোনাকে দারুণ একটা শুরু করে দিলেন। শুরুয়াত হয়ে গেল। স্টার্টিং হয়ে গেল। ওকে, বার্সেলোনার মধ্যে হুম, কোয়ার্টার ফাইনালে এরপর শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ২ টি ওকে, চ্যাম্পিয়ন্স লিগের একটি নকআউট ২য় ম্যাচে ওকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে ২ টি ম্যাচ হয়। একটি হোম গ্রাউন্ডে আরেকটি অ্যাওয়ে গ্রাউন্ডে ওকে। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজে ২ টি ম্যাচ হয়। একটি হোম গ্রাউন্ডে আরেকটি নকআউট ওকে। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজের মধ্যে ২ টি ম্যাচ হয়। একটি হোম গ্রাউন্ডে আরেকটি অ্যাওয়ে গ্রাউন্ডে। ওকে, দেন এরপর কোয়ার্টার ফাইনালে উঠতেই বার্সেলোনার দরকার ছিল একটি ওকে। আর কোয়ার্টার ফাইনালে উঠতেই বার্সেলোনার দরকার ছিল মিরাকল ওকে। কোয়ার্টার ফাইনালে ওঠানোর জন্য ওকে। কোয়ার্টার ফাইনাল ওঠার জন্য বার্সেলোনার দরকার ছিল একটা মিরাকল। ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের গোলে বার্সেলোনাকে পারফেক্ট স্টার্টিং এনে দেয়। ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের একটি গোল করে বার্সেলোনাকে একটা পারফেক্ট স্টার্ট এনে দেয়। ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের করে গোল করে ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজ একটি গোল করে আর বার্সেলোনাকে একটি পারফেক্ট স্টার্টিং এর মধ্যে এনে দেয়। ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে বার্সেলোনা আরেকটি গোল করে। হুম,
ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে বার্সেলোনা ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে বার্সেলোনা আরো একটি গোল করে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে ওকে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে বার্সেলোনা আরেকটি গোল করে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে বার্সেলোনা আরো একটি গোল করে সেকেন্ড হাফ শুরু হতেই লিওনেল মেসি পেনাল্টিকে গোলে কনভার্ট করে ওকে দেন দেন সেকেন্ড হাফ শুরু হতে দেন দেন সেকেন্ড হাফ শুরু হতেই লিওনেল মেসি একটি পেনাল্টিকে গোলে পরিবর্তন করে দেয়। তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় 4-3-তে। বার্সেলোনার কামব্যাক এর আশা আবারও জেগে ওঠে। অ্যাগ্রিগেট তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় 4-3-তে। তখন তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় 4-3। বার্সেলোনার কামব্যাকের আশা আবারও জেগে ওঠে। তখন অ্যাগ্রিগেটের তখন তখন ওকে তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় 4-3-তে। বার্সেলোনার কামব্যাকের আশা আবারও জেগে ওঠে। তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় তখন অ্যাগ্রিগেটেড ওকে অ্যাগ্রি অ্যাগ্রিগেট ওকে তখন অ্যাগ্রিগেটের স্কোর হয়ে যায় 4-3-তে। বার্সেলোনা কামব্যাকের আশা আবারও জেগে ওঠে। কিন্তু এরপর পিএসজি এর হয়ে ওকে পিএসজি এর হয়ে এডিনসন কাভানি একটি গোল করে বসেন। কিন্তু এরপর পিএসজি হয়ে এডিনসন কাভানি একটি গোল করে বসে। এই গোলের পর এই এই গোলের পর বার্সেলোনার কোয়ালিফাই করতে ওকে এই গোলের পর এই গোলের পর বার্সেলোনা এই গোলের পর বার্সেলোনার ওকে এই গোলের পর বার্সেলোনার কোয়ালিফাই করতে আরও 3টি গোলের দরকার। টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল কামব্যাক বুঝি কি শুধু স্বপ্ন হয়ে থাকবে। টাইম টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল কামব্যাক ওকে টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল কামব্যাক বুঝি শুধু স্বপ্নে হয়ে থাকবে। ওকে টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর বুঝি ওকে টাইম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল কামব্যাক বুঝি শুধু স্বপ্ন হয়ে থাকবে। কিন্তু তখনই ম্যাচ এর শেষ কয়েক মিনিটে বার্সেলোনা একটি ফ্রি কিক পেয়ে যায়। ওকে তখন ঠিক ঠিক তখন ঠিক তখনই ম্যাচের শেষে কয়েক মিনিট ঠিক তখনই ম্যাচের শেষে ওকে ঠিক তখনই ম্যাচের শেষ কয়েক মিনিটে ম্যাচের শেষ কয়েকটি মিনিটে বার্সেলোনা একটি ফ্রি কিক পেয়ে যায়। নেইমারের ফ্রি কিক একটি আনবিলিভেবল ঠিক তখনই ম্যাচের শেষ কয়েকটি মিনিটে বার্সেলোনা একটি ফ্রি কিক পায়। নেইমারের সেই ফ্রি কিক একটি আনবিলিভেবল গোল করে আনবিলিভেবল গোলে কনভার্ট করে। এরপর 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 90 এরপর ন এরপর 91 মিনিটে এরপর 91 মিনিট বার্সেলোনা একটা বানিয়ে নেইমারের সেই ফ্রি কিকের একটি নেইমার সেই ফ্রি এরপর আর আর নেইমার সেই ফ্রি কিককে নেইমার সেই ফ্রি কিককে একটি আনবিলিভেবল গোলে কনভার্ট করে দেয়। এরপর 91 মিনিটে বার্সেলোনা একটা পেনাল্টি পায়। এরপর 91 মিনিটে একটা পেনাল্টি পায়। এরপর 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 91 মিনিটে একটি বার্সেলোনা ওকে এরপর 91 মিনিটে একটি ওকে এরপর 91 মিনিটে বার্সেলোনা একটি পেনাল্টি পায়। এরপর 91 মিনিটে বার্সেলোনা আরেকটি পেনাল্টি পায়। নেইমার আবারও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে পেনাল্টিটি গোলে কনভার্ট করে দেয়। এরপর আবারও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে পেনাল্টিকে নেইমার এরপর তারপর তার এরপরও এবারও এবারও নেইমার আবারও দারুণ পেনাল্টিকে এই পেনাল্টিকেও গোলে কনভার্ট করে দেয়। নেইমার আবারও এই দারুণ পেনাল্টিকে গোলে কনভার্ট করে দেয়। নেইমার আবারও এই দারুণ পেনাল্টিকে গোলে কনভার্ট করে দেয়। নেইমার আবারও এই পেনাল্টিকে নেইমার আবারও এই পেনাল্টিকে গোলে কনভার্ট করে দেয়। তখনই তখনই অ্যাগ্রিগেটের স্কোর ছিল 5-5। আর কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা তখন আরও কিছু একটি গোল দরকার। তখন অ্যাগ্রিগেটের স্কোর ছিল 5-5। আর কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা তখনও আরও একটি গোলের দরকার ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা তখনও আরেকটি একটি গোল ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা আরও একটি
গোলের দরকার ছিল। ওকে। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা তখনও আরো একটি গোলের দরকার ছিল। ওকে। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনা তখনও আর একটি গোলের দরকার ছিল। ক্লক সময় শেষ হয়ে যাচ্ছে। সময় প্রায় শেষ। সময় প্রায় শেষ। লাস্ট এটাকে নেইমারের বলে একটি পিএসজি বক্সের ভিতরে ঢুকে লাস্ট এটাকে নেইমার ঠিক পিএসজি বক্সের ভিতরের দিকে ওকে লাস্ট এটাকে পিএসজি বক্স ওকে লাস্ট এটাকে নেইমার বল টিকে লাস্ট এটাকে লাস্ট এটাকে নেইমার বল টিকে লাস্ট এটাকে নেইমার বলটিকে পিএসজি বক্সের ভিতর ঢুকিয়ে ওকে লাস্ট এটাকে নেইমার বলটিকে পিএসজি বক্সের মধ্যে ঢুকিয়ে গোল করে দেন। এরপর লাস্ট এটাকে নেইমারের লাস্ট এটাকে নেইমারের বলটিকে ওকে লাস্ট এটাকে নেইমার বলটিকে পিএসজি বক্সের ভিতরে ঢুকিয়ে গোল করে দেয়। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে অপেক্ষা করছে। তারপর লাস্ট এটাকে নেইমার বলটিকে পিএসজি বক্সের ভিতরে ওকে লাস্ট এটাকে লাস্ট এটাকে নেইমার বলটিকে পিএসজি বক্সের ভিতরে ঢুকিয়ে চিপ করে দেন। পিএসজি বক্সের মধ্যে ঢুকে পিএসজি বক্সের ভিতরে চিপ করে দেয়। পিএসজি বক্সের ভিতরে চিপ করে দেন। এরপর পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ হয়ে অপেক্ষা করছে। ওই অবস্থায় হ্যাঁ, ওই ওই অবস্থায় পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। ওকে ওই অবস্থায় পুরো স্টেডিয়াম চুপচাপ খেলাটা হুম, ওই অবস্থায় পুরোটা স্টেডিয়াম চুপচাপ চু- ওকে ওই অবস্থায় পুরোটা স্টেডিয়াম পুরোটা স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। তা আর তারপর পুরোটা স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে পুরোটা স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। আর তারপর সার্জিও রবার্তো বলটিকে গোল করে গোলে টাচ করে দেন। ওকে আর তারপর সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। সার্জিও রবার্তো আর তারপর সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। মুহূর্তেই মুহূর্তেই ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। ওকে সার্জিও রবার্তো তারপর সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। ফ্যান্সরা আনন্দে পাগল হয়ে যায়। অনেকে চোখে তখন আনন্দের অশ্রু ওকে ওকে ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। অনেকের চোখে ওকে ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। তখনই চোখে ওকে ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। আহ অনেকে চোখে তখন অনেক আনন্দের ফ্যানরা ফ্যানরা আনন্দের পাগল হয়ে যায়। আর অনেকের চোখে অনেকের আনন্দের অনেকের চোখে তখন তখন আনন্দের কান্না। ওকে ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। আর অনেকের চোখে তখনই আনন্দের কান্না। আনন্দ অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। অনেকের চোখে তখন আন আন অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। এই হিস্ট্রিক্যাল গোলের মাধ্যমে সার্জিও তা- আর এরপর সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। এরপর তা তারপর সার্জিও রবার্তো বলটিকে গোলে টাচ করে দেন। ওকে ফ্যানরা আনন্দে পাগল হয়ে যায়। অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। আর এই হিস্ট্রিক্যাল গোলের মাধ্যমে এই হিস্ট্রিক গোলের মাধ্যমে বার্সেলোনা একের দিকে
অ্যাগ্রিগেট এই হিস্ট্রিক্যাল গোলের মাধ্যমে বার্সেলোনা অ্যাগ্রিগেটে 6-5 এর ব্যবধানে পিএসজিকে হারিয়ে দেন। এই হিস্টোরিক্যাল গোলের মাধ্যমে বার্সেলোনা অ্যাগ্রিগেটের 6-5 এর ব্যবধানে পিএসজিকে হারিয়ে দেন। এবার এই হিস্টোরিক্যাল গোলের মাধ্যমে বার্সেলোনা অ্যাগ্রিগেটের 6-5 এর ব্যবধানে পিএসজিকে হারিয়ে দেন। আর ফুটবল হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাক কমপ্লিট করে কোয়ার্টার ফাইনালের মধ্যে জায়গা নিশ্চিত করে। আর ফুটবল হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাক কমপ্লিট করে আর ফুটবল হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাক কমপ্লিট করে কোয়ার্টার ফাইনালের মধ্যে জায়গা দখল করে নেয়। আর ফুটবল হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাকের করে ওকে ফুটবল হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাক কমপ্লিট করে কোয়ার্টার ফাইনালে জায়গা দখল করে নেয় বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে জায়গা দখল করে নেয় বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে জায়গা দখল করে নেয় বার্সেলোনা। That's it, I guess.